ফিরহাদের মেয়র পদে পদত্যাগ, তিনিও রয়েছেন গ্রেপ্তারির আতঙ্কে। ফিরহাদ হাকিম পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ নাম। তিনি ছিলেন স্বাধীন কলকাতার প্রথম মুসলিম মেয়র। তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম। দিদি ডাকতেন সবসময় ফিরহাদকে ববি বলে। একবার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলেন ফিরহাদ। তারপর থেকেই মমতার অত্যন্ত কাছের ববি। 2026-এ তৃণমূল হেরে যাওয়ার পর থেকে একের পর এক নেতাদের ইস্তফার মাঝে ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন। মেয়র পদে মেয়াদ শেষের 5 মাস আগেই ইস্তফা দিলেন ফিরহাদ। সাংবাদিক বৈঠক করে নিজেই ইস্তফার কথা জানিয়েছেন ববি। তিনি বলেন, মেয়র হিসেবে দাপটের সঙ্গে কাজ করেছি। সরকার পরিবর্তনের পর এখন আর সেটা করা সম্ভব হচ্ছে না। চেয়ার আঁকড়ে থাকবো না, সেই জন্যই ইস্তফা দিলাম। সেই চেয়ারটার একটা আলাদা সম্মান আছে। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখানে যেটা স্যাংশন সেটাই ওখানে পৌর থেকে স্যাংশন করে নিয়ে এসে কাজ করা। মানুষ প্রচুর যারা আসছেন, শুধু টক টু মেয়রে না, তাদের সাথে সাথে রিলিফ দেওয়া, এই কাজটা এখন সেটা সম্ভব হয়েছে। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। প্রথমবার মেয়র হওয়ার সেই স্মৃতিও এদিন মনে পড়ে ফিরহাদের। বললেন, আমার মনে হয়েছিল এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। 2018 সালে হঠাৎ করে যখন তখনকার মেয়র রেজিগনেশন দিলেন, সেই সময় সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানোর জন্য আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। প্রাতঃস্মরণীয় যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম। মন্ত্রী এবং মেয়র দুই গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন ফিরহাদ হাকিম। নবান্নের 14 তলা থেকে কালীঘাটের বাড়ি, সব জায়গাতেই ফিরহাদের অবাধ যাতায়াত। কিন্তু ফিরহাদ হাকিম হঠাৎ করে কেন ইস্তফা দিলেন, এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের কারণেই কি ফিরহাদ আগে ইস্তফা দিলেন, নাকি তিনি ভয় পেয়েছেন? কারণ সইজাল কাণ্ডে সিআইডির আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছে যায়। ববিকে মুখোমুখি বসিয়ে টানা 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডির আধিকারিকরা। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ববির হাত ধরে রেখেছিলেন তিনি। কিন্তু এখন মাননীয়া নিজেই বুঝে উঠতে পারছেন না ঘর সামলাবেন নাকি দল সামলাবেন। সেই কারণেই কি তাড়াতাড়ি ববি ইস্তফা দিলেন? একাধিক দুর্নীতির দায়ে সুজিত স্বরূপরা জেলে গেছে, সেই কারণে ববি ভয় পেয়ে আগে থেকে ইস্তফা দিলেন? প্রশ্ন অনেক, তুঙ্গে দরজা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।